এই দায়িত্ব তোমার লিডার তোমাকে শিখিয়েছে এতদিন। তার জন্য এতদিন স্লোগান দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জঞ্জালপূর্ণ আবর্জনার কূপ থেকে মুক্ত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এতদিন কথা বলতে পারিনি, এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলে হাজারটা কেস আমার নামে হয়ে যেত। আমরা বলতে পারিনি, তারপরে যতটুকু বলা হয়েছে, কত ধরনের লানতান, কত ধরনের কুটনামি, বেনামি, দুর্নাম, অপবাদ আমরা সহ্য করেছি, সেটার সীমা নেই। কোন ধরনের আলেম আছে যে এই রাক্ষসদের হাত থেকে নিরাপদে ছিল? কোন ভালো মানুষটা আছে যে এই রাক্ষসদের হাত থেকে নিরাপদে ছিল? কেউ ছিল না। এদেশ এ জাতি এটার সাক্ষী। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন ওয়াইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা। এখানে আসেন, আমি আপনাদেরকে বলছি, আমার কথা নেটে যাবে, অন্তত 1000 খানেক মানুষ শুনবে। আমি সকলকে অনুরোধ করছি, আল্লাহ তাআলা এই জায়গায় একটা ভয়ঙ্কর কথা দিয়েছেন, সেটা হলো, হে নবী, ওয়াইন তাদউহুম ইলাল হুদা, এই বিবেকহীন বাদরদেরকে আপনি যতটাই হিদায়াতের দিকে ডাকেন না কেন, ফালাই ইয়াহতাদু ইযান আবাদা, আমি আল্লাহ তাকিদ দিয়ে কসম দিয়ে বললাম, এরা কখনোই হিদায়াতে আসবে না। এবার আসেন, চরিত্র যদি কারো এরকম থেকে যায়, তওবা করেন, তওবা করেন, আর জীবনে ওই পথে পা দেবেন না। আল্লাহ আপনাকেই রহম করেছেন, এই জঞ্জাল থেকে মুক্ত করে দিয়েছেন। আপনি তওবা করেন, আর কখনো বিবেকহীন কোনো কাজ করবেন না, এটা আপনার দায়িত্ববোধ। তওবা না করলে হেদায়েত নসিব হবে না। আর হেদায়েত নাই মানে কি বুঝতে পেরেছেন? ইন্না আখাযু রাব্বিকা আলীমুন শাদীদ, তোমার রবের ধরা খুবই শক্ত, যন্ত্রণাদায়ক, সহ্য করতে পারবে না। সহ্য হচ্ছেই বা কিভাবে? সহ্য হচ্ছে কিভাবে? সহ্য হওয়ার কথা নয় তো। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, বিপদগ্রস্ত এতদিন যারা ছিলেন তারা সুপথে ফিরে আসেন। আমি বলছি না আপনাকে রাজনীতি করতেই হবে, আমি বলছি আপনার মুক্তির কথা, আমি বলছি আপনার ভ্রান্তি নিরসনের কথা, আমি বলছি আপনাকে সত্য, সুন্দর এবং সুশ্রীর কথা। আমি আপনাকে জঞ্জালপূর্ণ আবর্জনার কূপ থেকে উঠে আসার আহ্বান জানাচ্ছি। এটাই সুযোগ। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, এই পৃথিবীর জমিনে আরো এক ধরনের জালেম আছে, আরো এক ধরনের জালিম আছে, যে জালিম